এই পাতালগঙ্গা যেতে গিয়ে এরকম সিঁড়ি থাকবে, বুঝলে তো? এরকম সিঁড়ি 500টার মতন সিঁড়ি থাকবে, এরকম হাঁটতে হবে, নিচে যেতে হবে বা নিচের থেকে ওপরে উঠতে হবে। আমরা এখন এই অটো করেই যাচ্ছি। এই দাদা আমাকে বললো আগে অবধি ছেড়ে দেবে। তোমাদেরকে কিছু দেখাতেই পারিনি, আরে বোঝাই যাচ্ছে না। এদেরকে একটা বলছে অন্য কিছু বুঝছে, বলছে পাতালগঙ্গা কোথায়, ওপরে নিয়ে এসছে, না ওপরে চলে এসছে, যেখান থেকে শুরু করেছে ওখানেই নিয়ে এসছি। এত সিঁড়ি টপকে লাস্টে উঠলাম। ও এত গরম, তার উপরে এতগুলো সিঁড়ি, এই নিয়ে দুবার রাউন্ড মারছি। এটাকে দেখো কি সুন্দরভাবে বানিয়েছে। এগুলো কিন্তু এক একটা জং ধরা ইনস্ট্রুমেন্ট দিয়ে পুরো বানানো হয়েছে নন্দীটাকে। আর পেছনে শ্রী সাইলাম মল্লিকার্জুন, অসাধারণ অসাধারণ। এই রাস্তাটা যে দেখছো না, এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা টাইগার রিজার্ভ, যেখান দিয়ে নিয়ে যাচ্ছি পুরোটাই টাইগার রিজার্ভ। কিন্তু দেখো কিভাবে জ্বলছে ফরেস্ট, দেখো কিভাবে জ্বলছে টাইগার রিজার্ভটা। দেখো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, টু আনাদার ভিডিও অফ রনসেন্স। আজকে আমি শ্রী সাইলাম মল্লিকার্জুনার তোমাদের পুরো একদম জায়গাটা একদম এক্সপ্লোর করাবো। এখানে যদি আসো কী কী জায়গা ঘুরতে পারবে, আজকে আমি ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, পুরো হেঁটে হেঁটে তো আমি এক্সপ্লোর করি, পুরো হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো। ফার্স্টে তোমাদেরকে যেই জায়গায় নিয়ে যাচ্ছি ওটা হলো পাতালগঙ্গা, গিয়ে সব কিছু এক্সপ্লেন করে বলবো। দেখা হচ্ছে, চলো। এখন আমি যে জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওটা হলো পাতালগঙ্গা। এই পাতালগঙ্গা যেতে গিয়ে এরকম সিঁড়ি থাকবে, বুঝলে তো? এরকম সিঁড়ি 500টার মতন সিঁড়ি থাকবে, এরকম হাঁটতে হবে, নিচে যেতে হবে বা নিচের থেকে ওপরে উঠতে হবে। চলো সব এক্সপ্লেন করে তোমাদেরকে বলবো। অবশ্যই আসবে কিন্তু এই জায়গাটা। আমার যে তোমরা পেছনে যে দেখতে পাচ্ছ ওইটা, অত অবধি একদম পুরো নিচে নামতে হবে আমাদেরকে, বুঝলে তো? তো এখন ইয়েস তো এখন এরকমভাবে হাঁটছি, এরকমভাবে প্রায় 500টার ওপরেও সিঁড়ি আছে বেশি এখানে, এরকমভাবে আবার ওপরে উঠতে হচ্ছে। চলো গিয়ে দেখা হচ্ছে। এইখানে একটা আলাদাই পিস সুকুন আছে। এটা হলো তোমার অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বোটিং টিকিট কাউন্টার। তোমরা যদি বোটিং করতে চাও এখানে বোটিংও হয়। অ্যাডাল্টের জন্য 80 টাকা, চিলড্রেনদের জন্য 60 টাকা, 9টার থেকে 5টা অবধি। এখান থেকে টিকিট নিয়ে তারপরে এই রাস্তা ধরে তোমাদেরকে এগোতে হবে। এখন যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। আমি কি বলবো, বোর্ডে তো ওইটাই লেখা ছিল, ওইটা অনেক পুরনো। তো আমাকে লোকটা ডেকে বললো এটা যে তুমি বললে এটা অনেক পুরনো রেটটা। এখন তোমরা এখান দিয়ে যদি যেতে চাও পাতালগঙ্গা রোপওয়ে করেও যেতে পারো। রোপওয়ের প্রাইস হলো 80 টাকা, আর বোটিংয়ের প্রাইস হলো 650। এই দেখো এরকমভাবে রোপওয়ে যাচ্ছে। এইটা হলো তোমাদের রোপওয়ে নিয়ে যাচ্ছে, যে এখান থেকে বুকিং করে এন্ট্রি করে নিয়ে যাচ্ছে। রোপওয়ের জাস্ট ভিড়টা দেখো। তেলেগুতে এই ভাইদের সাথে দেখা হয়ে গেল। भाई আমাকে বললো যে আগে অবধি ছেড়ে দেবে। ये जगह का नाम क्या है, मतलब आप क्या बोलते हो? पातालगंगा रोड। पातालगंगा से ऑटो, आप लोग ऑटो चलाते हो ना भाई? तो इस कितना करके लेते हो आप लोग ऑटो से? 100 रुपये एक लोग। 100 रुपये एक लोग। তোমরা যদি আসো रोपवे तो 80 টাকা, एक रुपये যেতে পারো। तो आप मुझे थोड़ा आगे तक छोड़ सकते हो? ठीक है, बहुत अच्छा लगा आप लोग से मुलाकात करके। अपना ख्याल रखना, धन्यवाद। आगे तक थोड़ा छोड़ दीजिए बस। আমরা এখন এই অটো করেই যাচ্ছি। এই দাদা আমাকে বললো আগে অবধি ছেড়ে দেবে। এই তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো এখানকার রাস্তা। এটা পুরোটাই একদম ফরেস্ট এরিয়া। তুমি দেখো, পাতালগঙ্গা যেতে গেলে এখান থেকে যেতে হবে তোমাদের। রাস্তা তো অবস্থা খুবই খারাপ। আমাকে বললো তুই হেঁটে যেতে পারবি না, তোকে আমি আগে অবধি ছেড়ে দিচ্ছি। দেখো কি অবস্থা। আজকে একটা কমেডি হয়েছে। অটোওয়ালাটা যেটা আমাকে ছেড়ে দিল, যেখানে এসছি, যেখান থেকে শুরু করেছে ওখানেই চলে এসছি। তোমাদেরকে কিছু দেখাতেই পারিনি, আরে বোঝাই যাচ্ছে না। এদেরকে একটা বলছে অন্য কিছু বুঝছে, বলছে পাতালগঙ্গা কোথায়, ওপরে নিয়ে এসছে, না ওপরে চলে এসছে, যেখান থেকে শুরু করেছে ওখানেই নিয়ে এসছি। হিন্দিও বুঝছে না, ইংলিশও বুঝছে না, কি করি। আবার যাচ্ছি জানো।
এই দেখো চলে এসছি, এই যে এখানেই রয়েছে, আমি এই ডরমেটরিতেই থাকছি, চলে এসছি এখানে। ভাবো তুমি, এখান থেকে শুরু করেছিলাম, আবার যাচ্ছি নিচে আর কি। গাইস, যেখান থেকে শুরু করেছি আবার ওখান থেকে আবার শুরু করছি, কেন কি দেখাতেই পারিনি কিছু। গেছিলাম ওপর থেকে আবার অটো করে নিয়ে আসলো আমাকে। আরে ভাই সাহেব কি অবস্থা। আরে এখানে মেন প্রবলেম হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এরা বুঝতেই পারছে না। আমি এদেরকে ছোট বড় করছি না, কিন্তু এখানে এটাই প্রবলেম হচ্ছে, আমার সাথে তো এটাই প্রবলেম হচ্ছে বস। বলছি পাতাল গঙ্গা কোথায়, ওপর থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। চলো নিচে যাওয়া যাক। তোমরা যে আমার পেছনে যে জিনিসটা দেখছো, এটাই হলো তোমার পাতাল গঙ্গা। এখানে মানুষ আসে, স্নান করে, আর বলে এখানে স্নান করলে একদম মোক্ষ প্রাপ্তি হয়। এই দেখো, এটাই হলো পাতাল গঙ্গা। সবাই তোমরা দেখতে পাচ্ছ ওখানে গিয়ে স্নান টান করছে, সবাই স্নান করছে। জলটা কিন্তু প্রচুর ফ্রেশ, দেখতেই পাচ্ছ তোমরা। আসলে এখানেও 2-3টে ডুবকি মেরে তারপরে যাবে, বুঝলে তো। এই পাতাল গঙ্গাকে এর জন্য পাতাল গঙ্গা বলে, এই জলটা সবাই বলে যে পাতাল থেকে আসছে, একদম ওপর থেকে যেহেতু নিচে আসছে পাতালে, তার জন্য বলে পাতাল গঙ্গা। তোমরা দেখতেই পাচ্ছ এত ফ্রেশ জল, কিছু বলার নেই। অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। এইবার চাপটা হলো, এইবার কতটা সিঁড়িটা উঠতে হবে। উঠে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তার মধ্যে যা বিশাল গরম এখানে, এত সিঁড়ি টপকে লাস্টে উঠলাম। এত গরম, তার উপরে এতগুলো সিঁড়ি, এই নিয়ে 2বার রাউন্ড মারছি। বাপরে। সো গাইস, ফাইনালি 500টা সিঁড়ি উঠে চলে আসলাম। যা চাপের ব্যাপার, আবার সেই হিসাবে আবার গরমও। দেখো এই তো চলে এসছি। কি অবস্থা। এখানে গাইস একটা মন্দির আছে, সাক্ষী গণেশ। এটা এখানে বলে যে যদি এই শ্রীশৈলম মল্লিকার্জুনেতে এসছো, সাক্ষী গণেশেও গিয়ে একবার দর্শন দেওয়া খুব দরকার। তাহলে ওটা সাক্ষী রইলো যে তুমি এসছো। কিন্তু আমার হাতে অনেক কম সময়, কেন কি এখান থেকে বাস ধরে আবার যেতে হবে মার্কাপুর থেকে সে বিজয়বাড়া। আর আজকে 2টো ট্রেন আছে, 10টা 15, 10:30। এবার এখান থেকে প্রায় 4 ঘন্টা লাগে মার্কাপুর যেতে। তাই বাবার দর্শন করব, তারপর বেরিয়ে যাব, বুঝলে তো। না হলে তোমাদেরকে ওটাও দেখাতাম। সামনে যে দেখছো না, এটাই হলো মন্দিরের পেছনের। এখন এটার কাজ চলছে, রিস্ট্রাকচার করা হচ্ছে পুরো। অসাধারণ মন্দিরটা। আর এখানে যদি আসো, এখানকার প্রসাদম, যেটা আমরা বলি ভোগ, অবশ্যই ট্রাই করে যেও। জাস্ট অসাধারণ খেতে। ভাত দেয়, সাম্বার দেয়, 2টো তরকারি দেয়। ট্রাই করবে, ফাটাফাটি লাগবে। সাম্বারটা একটু মিষ্টি মিষ্টিও থাকে। ঠাকুর অসাধারণ, অসাধারণ। এটাকে দেখো কি সুন্দরভাবে বানিয়েছে। এগুলো কিন্তু এক একটা জং ধরা ইনস্ট্রুমেন্ট দিয়ে পুরো বানানো হয়েছে নন্দীটাকে। আর পেছনে শ্রীশৈলম মল্লিকার্জুন। অসাধারণ, অসাধারণ, হেভি হেভি, অসাধারণ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। ফাইনালি শ্রীশৈলম মল্লিকার্জুন ছেড়ে বেরিয়ে পড়ছে আমি হলো 3 নম্বর জ্যোতির্লিঙ্গের জন্য। এই যে বাসটা যে দেখছো, এটা হলো গভর্নমেন্ট বাস। আর আমরা যাব হলো তোমার ফরেস্ট রোডের ভেতর দিয়ে। এখান থেকে প্রায় 4 ঘন্টা লাগবে। তোমাদেরকে অসাধারণ ভিউগুলো দেখাবো, ঠিক আছে। কেন কি আগের বার যখন আমি এসেছিলাম মালকাপুর থেকে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে একটু ফ্রেশ মাইন্ডেড, ভালো এখন দেখানো যাবে তোমাদেরকে। দেখতে থাকো। হ্যাঁ, এই রাস্তাটা যে দেখছো না, এটা কিন্তু পুরোটাই কিন্তু একটা টাইগার রিজার্ভ। যেখান দিয়ে নিয়ে যাচ্ছি পুরোটাই টাইগার রিজার্ভ কিন্তু। দেখো কিভাবে চলছে ফরেস্টটা, কিভাবে চলছে টাইগার রিজার্ভটা। মনেও হয়নি, দেখছি পুরো কিভাবে জ্বলছে 2টো জায়গা।
পুরো পুরো বাস অন্ধকার, আর আমরা এরকমভাবেই কিন্তু যাচ্ছি ফরেস্টের ভেতর দিয়ে। শ্রী সাইলাম ফরেস্ট রিজার্ভ, টাইগার জোন পুরো লেখা ছিল। তার জন্য রাত্রিবেলা কোনো গাড়িকে এন্ট্রি করতে দেয় না, এক্সিটও করতে দেয় না। ওকে, একটা টাইম পিরিয়ড থাকে। দেখতে পাচ্ছ, হঠাৎ করে দেখি জঙ্গলের ভেতরে পুরো আগুন জ্বলছে। ওটাও তোমাদেরকে দেখাবো। এর সিনটা দেখো, অসাধারণ। বিশ্বাস করো, যেই হিসাবে আগুনটা আসছিল না, পুরো মনে হচ্ছিল যে বাসে চলে আসবে। মহাদেব সত্যি বাঁচিয়েছে, সত্যি বলছি। মানে এত আগুন, মানে জীবনের একটা আলাদাই আমি অভিজ্ঞতা করছি। এরকম কোনোদিনও দেখিনি। কেন কি এটা একটা ওয়াইল্ড লাইফ ফরেস্ট রিজার্ভের ওপর দিয়ে যাচ্ছি। শ্রী সাইলাম ফরেস্ট রিজার্ভ। পুরো আগুন পুরো ছড়িয়ে আছে, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এখন। পুরো মনে হচ্ছিল বাসে মানে ধরে নেবে। ভগবান সত্যি বাঁচিয়েছে। বাস অন্ধকার কেন করেছে? কেন কি আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, তো এবার রাত্রিবেলাও তো অনেক পশুরা পার করে, তার জন্য লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাইট বন্ধ। বাসের একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে, সত্যি বলছি। এটা বলতে গেলে একটা টাইগার সাফারি বলেন। টাইগার সাফারি কত মানুষ টাকা খরচা করে যায়, আর এটা তুমি যদি আসো শ্রী সাইলাম মাল্লিকার্জুনাতে, এরকম এক্সপিরিয়েন্স করতে পারবে। অবশ্যই এসো রাত্রিবেলা। পুরো পাহাড়ের ওপরে তো দেখো, ছোট ছোট পুরো বাড়ি দেখা যাচ্ছে।